যারা ওজন কমানোর জন্য খুব চেষ্টা করছেন কিন্তু ওজনটা কমাতে পারছেন না, রোজা রেখেও যাদের ওজন বেড়ে যাচ্ছে তাদের জন্য আমার আজকের একটা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে একটা সালাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই একটি মাত্র সালাদ যদি আমরা ইফতারের সময় খাই, এটা দিয়েই আমাদের শরীরের সব ধরনের খাবারের চাহিদা পূরণ হবে। আর সেই সাথে যদি আমরা চিনির শরবত আর মিষ্টি জাতীয় খাবার, ভাজা পোড়া আর প্রসেস ফুড এই খাবারগুলো বর্জন করি, তাহলে এই এক মাসে ওজন কমাতে পারবেন প্রায় 7 থেকে 8 কেজি। রমজান মাস ছাড়াও যদি অন্যান্য সময়ে দুপুরে কিংবা রাতে ভাত ছাড়া এই খাবারটি রাখেন আপনাদের খাবারের তালিকায়, তাহলে দ্রুত ওজন কমাতে পারবেন। তাহলে চলুন এই সালাদটি কিভাবে বানায় দেখে নিই। এই সালাদটি বানানো খুবই সহজ এবং খুবই কম সময় লাগে। তো আমি এখন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি সিদ্ধ ছোলা নিলাম 1 কাপের চেয়ে একটু কম পরিমাণে। এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু কাঁচা ছোলা নিতে পারেন, ভেজানো কাঁচা ছোলা যারা খেতে পারেন। তারপর নিয়ে নিলাম টমেটো কুচি, আর এখন শশা কুচি আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আর গাজর নিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি, হাফ কাপ নিলেও চলে। দিয়ে দিলাম 2টা সিদ্ধ ডিম, ছোট ছোট টুকরো টুকরো করে কাটা, আর হাফ কাপ পরিমাণ বাদাম, বাদামগুলো ভেজে খোসা ছাড়ানো। আর এগুলোর আসলে কিন্তু কোনোটারই বিশেষ কোনো মাপ নাই, সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন নিলাম আমি একটা পেঁয়াজ কুচি করা, হাত দিয়ে একটুখানি ঝোড়া ঝোড়া করে নিলাম। তারপর এখানে 1 চিলতা লেবু চিপে রসটা নিয়ে নিলাম। একটু বেশি পরিমাণেই কিন্তু রস আছে, যদি ছোট লেবু হয় তাহলে একটা পুরো লেবু নিতে পারেন। এখন দিয়ে দিলাম এখানে লবণ, তারপরে দিয়ে দিলাম এখানে বিট লবণ, আর এরপর এখানে ভাজা তিল দিয়ে দিলাম। ভাজা তিল দিয়েছি 2 চা চামচ। আর তারপর এখানে দিয়ে দিলাম আমি চাট মশলা হাফ চা চামচ করে 2 বার দিয়েছি, মানে এখানে 1 চা চামচের মতো চাট মশলা দিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। আপনারা কিন্তু ইচ্ছে করলে যদি আপনাদের ঘরে থাকে অলিভ অয়েল তেল, গায়ে মাখারটা না খাওয়ারটা, তাহলে সেটাও দিতে পারেন। আর তারপর এটা একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাত দিয়ে কচলে কচলে কিন্তু মিক্সড করা যাবে না। এই যে এরকম চামচ দিয়ে এভাবে একটু আলতো করেই মিক্সড করতে হবে। এই সালাদটা যে শরীরের জন্য কী পরিমাণ উপকার করে, এটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর শুধু এই সালাদটা খেলেই হবে না, এর পাশাপাশি কিন্তু জার্ম ফুডগুলো বাদ দিতে হবে, প্রসেস ফুডগুলো বাদ দিতে হবে, তারপর চাল, আটা, ময়দা এইসব কিছুর খাবার বাদ দিতে হবে। তো এই খাবারগুলো যদি মেনটেন করে চলা যায়, তাহলে আপনি 1 মাসে কমপক্ষে 7-8 কেজি ওজন কমাতে পারবেন। আর এই খাবারটা খেলে ওই যে যেই খাবারগুলো বাদ দেওয়ার কথা বললাম, ওই খাবারগুলো না খেলে আপনি ভাবছেন তো অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, আসলে কিন্তু তা হবেন না। এই সালাদটা যদি নিয়মিত খেয়ে থাকেন, তাহলে কিন্তু সেই সব অপূর্ণতা একদম পূর্ণ হয়ে যাবে। রমজান মাসে আপনি ইফতারিতেও এই সালাদটা খেতে পারেন, এমনকি ভোর রাতেও খেতে পারেন। আর রমজান ছাড়া আপনি দুপুরেও খেতে পারেন, রাতেও খেতে পারেন। এই নিয়মটা যদি মেনটেন করে চলেন, 1 মাসে আপনি 7 থেকে 8 কেজি ওজন অবশ্যই কমবে। আমি নিজেই এভাবে খেয়ে ওজন কমিয়েছিলাম। 1.5 মাসে আমার প্রায় 10 কেজি ওজন কমেছিল। আমি অন্যান্যদের মতো এরকম বলতে পারবো না যে 5 দিনে 10 কেজি ওজন কমাবেন, 2 দিনে 5 কেজি ওজন কমাবেন, এরকম আমি বলতে পারবো না। যেটা আমি নিজে প্রমাণ পেয়েছি আমি শুধু সেটাই বলবো। যাই হোক, আমার এই সালাদের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।